বিজেপির উপর অভিমানী প্রাক্তন কংগ্রেস বিধায়ক ও প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীশ ধনখড়ের। শুরু করছি এই মুহূর্তে ভারত বাংলা 24। ভারত বাংলা 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। তবে সবার আগে আপনার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন। ইস্তফা দেওয়ার পর প্রায় 1.5 মাস খুঁজে পাওয়া যায়নি। এতদিন কার্যত নিখোঁজ ছিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীশ ধনখড়। ইস্তফার পর জনসমক্ষে দেখাই যায়নি তাকে। ফের শিরোনামে তিনি। এবার প্রাক্তন কংগ্রেস বিধায়ক হিসাবে পেনশনের আবেদন জানালেন জগদীশ ধনখড়। তাৎপর্যপূর্ণভাবে প্রাক্তন উপরাষ্ট্রপতি হিসেবে একাধিক সরকারি সুবিধা পাওয়ার কথা জগদীশ ধনখড়ের, এবং সেই সুবিধার জন্য এখনো তিনি আবেদন করেননি বলে সূত্রে খবর। রাজনৈতিক জীবনের শুরুটা ধনখড় কংগ্রেস থেকেই করেছিলেন। 1993 সাল থেকে 1998 সাল পর্যন্ত রাজস্থানের আজমের জেলার কৃষ্ণনগর বিধানসভায় কংগ্রেসের টিকিটে বিধায়ক ছিলেন তিনি। পরে যোগ দেন বিজেপিতে। পরে সাংসদ হয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, বাংলার রাজ্যপাল হয়েছেন, উপরাষ্ট্রপতির চেয়ারেও বসেছেন। সব পদেই তিনি পেনশন পাওয়ার যোগ্য। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে কংগ্রেসের টিকিটে জিতে আসা বিধায়ক হিসেবে তিনি পেনশনের আবেদন করলেন। রাজস্থান বিধানসভার সচিবালয় সূত্রে খবর, ধনখড়ের আবেদন গ্রহণ করা হয়েছে। তার পেনশন চালু প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। নিয়ম অনুযায়ী তার 35,000 টাকা পেনশন পাওয়ার কথা। সেই সঙ্গে 70 বছর বয়স পার হলে আরো 20% পাবেন, অর্থাৎ মোট 42,000 টাকা প্রতি মাসে পেনশন পাবেন তিনি। তাৎপর্যপূর্ণভাবে গত সপ্তাহ পর্যন্ত ধনখড় প্রাক্তন উপরাষ্ট্রপতি হিসেবে প্রাপ্ত সুযোগ সুবিধার জন্য আবেদন করেননি। নিয়ম অনুযায়ী 2 বছরের বেশি সময় দায়িত্বে সামলানোর পর যদি উপরাষ্ট্রপতি ইস্তফা দেন, তাহলে তাকে অবসরপ্রাপ্ত উপরাষ্ট্রপতিদের মতোই সুযোগ সুবিধা দেওয়া হয়। সেই হিসাবে মাসিক 2 লক্ষ টাকার বেশি পেনশন পাওয়ার কথা ধনখড়ের। কেবল পেনশন নয়, আরো একগুচ্ছ সুযোগ সুবিধা পাওয়ার কথা তার। এমনকি টাইপ 8 বাংলো, বিনামূল্যে আকাশপথে এবং রেলপথে ভ্রমণ ব্যবস্থা, নিখরচায় চিকিৎসা, ব্যক্তিগত চিকিৎসকও পাবেন। এছাড়াও 2 জন ব্যক্তিগত সচিব থাকবেন প্রাক্তন উপরাষ্ট্রপতির জন্য। তার স্ত্রীর জন্য একজন ব্যক্তিগত সচিব। এছাড়াও প্রাক্তন উপরাষ্ট্রপতি যে সরকারি বাংলোতে থাকবেন, সেখানকার ইলেকট্রিক এবং জলের বিলও মেটানো হবে সরকারের তরফ থেকে। কিছু আসবাবপত্র এবং 2টি মোবাইল ফোনও সরকারের তরফে পাবেন ধনখড়। কিন্তু এত সব সুবিধার জন্য আবেদন না করে কংগ্রেস বিধায়ক হিসাবে পেনশন আবেদন করাটার রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ।